ড্রোন দিয়ে গাইস একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। তো রেসিং ড্রোনের একটা স্পেশাল ভিডিও আসবে আমার চ্যানেলে। তো এটার গাইস সারাটা দিন ধরে এটা নিয়ে কাজ করতেছি। তো রেসিং ড্রোনটা গাইস দেখতে পাচ্ছেন 220 মিলিমিটারের ফ্রেম এটা গাইস, 220 মিলিমিটার ফ্রেম। আর এখানে গাইস আমি ওপেন প্লাস সিসি 3D ব্যবহার করছি, কারণ আমার কাছে এই মুহূর্তে এটাই ছিল। তো এটা নিয়ে খুবই 2-1 দিনের মধ্যেই স্পেশাল একটা ভিডিও আসবে রেসিং ড্রোনের, এর জন্য মেক করতেছি। সো অবশ্যই ভিডিওটা দেখবেন। ও গাইস, আমি তো আমার চ্যানেল ইন্ট্রোই দিই নাই। হে গাইস, ওয়েলকাম টু RcGenius। তো আজকের ভিডিওতে গাইস আমি রেসিং ড্রোনের কিছু সিক্রেট জিনিস দেখাইতেছি, যাতে ফ্রেমটা ক্লিন রাখতে পারেন। মানে এই ভিডিওতে দেখাইতেছি গাইস, কারণ স্পেশাল ভিডিও খুবই শীঘ্রই আসবে। আমার চ্যানেলটা ফলো করতে থাকেন, তো শীঘ্রই পেয়ে যাবেন। আমার ইনস্টাগ্রামেও জয়েন করতে পারেন। সো রেসিং ড্রোনে গাইস আমি এখানে ইএসসিগুলো নিচ দিয়ে দিয়েছি গাইস, দেখেন ব্ল্যাক কালারের শিং টিউব দেওয়া ইএসসিগুলো আমি নিচ দিয়ে দিছি। মানে এখানে গাইস ফ্রেমটা একটা ক্লিন থাকে, কারণ এটা মিনি ফ্রেম, 220 মিলিমিটারের ফ্রেম। তো এই জন্য ফ্রেমটা অনেক ক্লিন থাকে। তো রেসিং ড্রোনটা মেক করতেছি, খুবই শীঘ্রই এটার ভিডিও আসবে। আর রেসিং ড্রোনে অনেক ভিডিও আছে, কিভাবে রেসিং ড্রোনে পিক্সো বোর্ড অ্যাড করবেন, রেসিং ড্রোনে জিপিএস কীভাবে অ্যাড করবেন, তারপর কে বোর্ড দিয়ে কীভাবে রেসিং ড্রোন কন্ট্রোল করা, অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিতেছি বা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিতেছি, ওখান থেকে দেখে নিতে পারেন। তো চলেন এটা একটু সেট আপ করে ফেলাই আর চেক করি গাইস। ওকে, রেসিং বা ড্রোন রিলেটেড ভিডিও আসে না, কারণ ড্রোন রিলেটেড ভিডিও করা এত কঠিন, এখানে এত পাঁচ নেম সারা দিন ভরে কাজ করতেছি। সো আমি শীঘ্রই একটা ব্লগিং চ্যানেল খুলবো, কারণ আপনাদের জন্য সামনে গাইস আরও অনেক জিনিস আসবে, আমার চ্যানেলে ভিডিও আসবে। তো অনেকজনই বলেন যে ভাই আপনার চ্যানেল নাই না, কারণ বেশিরভাগ করি গাইস নিজের শখ বশত। মানে আমি যে কাজগুলো করি, আমার গাইস এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে, মানে জিনিয়াস রিলেটেড কাজ করতে খুবই ভালো লাগে গাইস। অনেকজন মনে করেন ড্রোন বানায় বা বানায়, এর চেয়েও আমার জিনিয়াস রিলেটেড কাজ করতে, মানে অদ্ভুত কিছু বানাইতে ভালো লাগে। এই জন্য গাইস আমি এই চ্যানেলের সাথে আসি, বাট আপনারা সাপোর্ট করেন না, বুঝি না ভাই। যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। তো আমি রেসিং ড্রোনটা একটু টেস্ট ফাইট করি আমার রুমের এখানেই। চলেন এটা ইএসসিগুলো অ্যাড করছি, তো একটু চেক করি গাইস। অলমোস্ট সব ক্লিন করা শেষ গাইস। তো ফ্রেমটার এখন বটম প্লেটটা একটু জুম করি ক্যামেরাটা। ওকে ভাই, ওকে সব। সো আমাদের ড্রোনটা অলমোস্ট রেডি। এখন আমরা এখানে প্রপেলার অ্যাড করব। তো এই জন্য গাইস আমি টি মোটরের প্রপেলারটা অ্যাড করতেছি। এখানে অনেক ভিডিও দেওয়া আছে অলরেডি আমার চ্যানেলে। তারপরও বিশ্ব ওয়ার্ল্ড কাপ ফুটবল, তো আমার তো কিছু ধামাকা করতে হবে গাইস, নাহলে তো আমার মাথা ঠান্ডা হবে না। ওকে, মানে সম্পূর্ণ রেডি। এখন একটু চেক করি কি হয়। ওকে, এই ট্রান্সমিটারটা ব্যবহার করতেছি। ড্রোনটা অন করি, দেখি কি হয়। এখানে তো প্রচুর হালকা একটু পাওয়ার দিয়ে দেখি গাইস কি হয়। আমি সরিয়ে যাই ভাই। তো গাইস এখানে চেক করা একটু কি হবে। তো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এটা দেখতে পারবেন। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যেহেতু আমি প্রতিদিন ভিডিও বানানোর চ্যানেল নিয়েছি, যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। সো এটা নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ রুমের মধ্যে এটা রিস্ক হয়ে যাবে গাইস, কারণ অনেক লাইট আছে, কারেন্টের মধ্যে যদি পপুলার কিছু হয় তো একবার শেষ। আর এই মোটরগুলো খুবই হাই পাওয়ারফুল, হাতে লাগলে হাত একবার নামিয়ে ফেলাইবে। তো আপনাদের সাথে দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এর সাথে বেল আইকনটাও প্রেস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।